সব স্বপ্নের পথ সমান মসৃণ হয় না। কিছু স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে নিরন্তর পরিশ্রম আর একজন মায়ের অদম্য লড়াই। মালদার ইংলিশ বাজারের সুপর্ণা দাসের জীবনও তেমনই এক সংগ্রামের গল্প। নমস্কার, আমার নাম সুপর্ণা দাস চৌধুরী। আমি মালদা ইংলিশ বাজার কোতোয়ালি জিপি। আমার বাড়ি কল্যাণপুর। আমি একজন আশাকর্মী। দিনের শুরু হয় আইসিডিএস এর আশাকর্মী হিসেবে দায়িত্ব পালন দিয়ে। যখন পেটে বাচ্চা আসে, মা জানতে পারে যে আমি গর্ভবতী, তখন আমাদের সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করতে হয়। তারপরে আমরা একটা পরীক্ষা করে দেখি কি হ্যাঁ সে মা গর্ভবতী আছে, তখন আমরা একটা কার্ড বানিয়ে দিই। গর্ভবতী মা ও প্রসূতি মা নিয়ে আমাদের কাজ। তারপর ছোট্ট আমবাগানে কাজ। এছাড়া আমাদের নিজস্ব আমবাগান আছে, সেখানে আমাদের আমের চাষের জন্য অনেক কিছু করতে হয়। গোপালভোগ, হিমসাগর, ন্যাংরা, আলতাগুটি, ফজলি, দুধকুমার, লক্ষণভোগ, 8-10 রকমের আম আছে আমাদের বাগানে। যেমন আলতাগুটি জামাই ষষ্ঠীতে লাগে। আলতাগুটি হচ্ছে 20 থেকে 25 টাকা কিলো। তারপরে ফজলি আম 20 থেকে 25 টাকা কিলো। এইভাবে আমরা আম বিক্রি করি। আর দিনের শেষে যে আম বিক্রি হয় না, সেই আম দিয়ে আমসত্ত্ব তৈরির পরিশ্রম। বাড়িতে আমি আমসত্ত্ব করি। আমসত্ত্ব করে আমি বিক্রি করি। মেয়েকে বিটেক কমপ্লিট করিয়েছি, এমটেক করাতে পারিনি পয়সার অভাবে। বাড়িতে বসে আছে, যদি কোনো কিছু পাই। এক টুকরো আমসত্ত্ব হয়ে যোগায় সংসারের সামান্য রোজগার। সারাদিন রোদ্রে থাকি, রোদ্রে পুড়ে যায়, একদম গায়ের রং কালো হয়ে যায়। এত কষ্ট করি, কিন্তু আমরা কোনো কিছুই সরকার থেকে সাহায্য পাই না। কিন্তু এই লড়াই একজন মায়ের, যিনি হাজার কষ্টের মধ্যেও মেয়েকে বিটেক পাশ করিয়েছেন। আর সেই স্বপ্ন পূরণের জন্য মায়ের নিরন্তর ছুটে চলা। আজ সেই স্বপ্নের সামনে এসে দাঁড়িয়েছে এক নতুন সুযোগ। লাখ টাকা লক্ষ্মী লাভে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি, তাহলে আমি মেয়েকে এমটেক করাবো, প্লাস চাকরির জন্য কোচিং দেওয়াবো। সুপর্ণা দাসের এই স্বপ্ন কি অবশেষে পাবে নতুন ডানা? লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়।